This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি। বীরভূমের দুবরাজপুরে দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে বিবাদ। আরো ডিটেল তথ্য নেব আমাদের রিপোর্টার হিমাদ্রির কাছ থেকে। হিমাদ্রি, দেখো, একেবারেই দলের প্রতিষ্ঠা দিবস, সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা সেটা কে তুলবে সেই নিয়ে মূলত তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্ব। শেখ হেরেস্তুল্লাহ পঞ্চায়েতের সদস্য, অপরদিকে উপপ্রধান শেখ সবুর অলি, এই দুজনের মধ্যে সংঘর্ষ। প্রথমে উপপ্রধান পতাকা তুলে দিয়ে যায় তার লোকজনের সাথে, সেই পতাকা হেরেস্তুল্লাহ আসে এবং ছিঁড়ে ফেলে দেয় এবং নতুন করে তার লাগানো তৃণমূলের পতাকা সেটাকে সে তুলতে যায়। তখনই এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং মারধর, উপপ্রধানের লোকজন গিয়ে পঞ্চায়েত সদস্যকে মারধর করে এবং মারধর করার পর তাকে যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে ভরে রেখে দেয়। তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু এখানে দীর্ঘদিন ধরে রয়েছে। বিজেপি যেমন পাশার সাথে সাথে বলতে শুরু করেছে যে কাটমানির রাশ কার হাতে থাকবে, এই নিয়েই তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে দলীয় পতাকা তোলা এটা একটা মাত্র ছুতো মাত্র, এটাকে একটা ছুতো করে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে রয়েছে এবং দলের রাশ কার হাতে থাকবে, সেখানকার কাটমানির রাশ কার হাতে থাকবে বুঝতে পারছি। হিমাদ্রি, নজর রাখো আপাতত। ধন্যবাদ তোমায়। দড়িটা খুলে গিয়েছিল, খুলে যাওয়ার জন্য পতাকাটা হালকা নেমে গিয়েছিল। সেই নেমে যাওয়ার জন্য ওই পতাকাটা চেঞ্জ করার জন্য আমি আর একটা বড় পতাকা ফ্ল্যাগ এনেছি। সেই ফ্ল্যাগটা ওইখানে টাঙার জন্য আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম। সেইটাকে ওরা এসে দুষ্কৃতিভাবে জোর জবরদস্তি করে এসে আমার সাথে অশান্তি করে, ঠেলাঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে। তারা নিজেরাই ছিঁড়লে পতাকাটাকে, নিজে ছিঁড়ে আর করে এটাকে প্রমাণ দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য এটাকে দেখাইলে। পতাকা আমরা তুলি, উত্তোলন করি। আমার সংসদে একটা 10 নম্বর সংসদ, এটা সেখানে একটা উত্তোলন করি। তারপর হঠাৎ করে আমরা দেখি একজন ব্যক্তি এসে পতাকাটা নামিয়ে দেয় কারোর সঙ্গে আলোচনা না করে। ব্যক্তি সে উজ্জ্বল ওরফে হেরেস্তুল্লাহ, পঞ্চায়েতের একজন মেম্বার। তো আমরা এসে দেখি পতাকা পড়ে রয়েছে, ছেঁড়া রয়েছে। সে পতাকা, একটা নতুন পতাকা মানার চেষ্টা করছি। আমি বললাম, এটা কেন করলে তুমি এর পতাকা নামানো তুমি কে? দলের নামে নোংরামি হতে দেবো না, দলটা আমরা অনেকদিন থেকে করে আসছি, ঠিক আছে? দেখুন, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক, দ্বন্দ্ব নাই, গুটি কয়েক লোক যারা দলের কোনো নির্দেশ মানে না। অ্যাকচুয়াল এরা তো দল করে না, তাই পতাকার সম্মান এরা রাখতে পারে না। এদের গোটাটাই হচ্ছে শুধু কাটমানি, পয়সা ইনকাম করার জন্য একটা দলে থাকতে হয়, ওরা থাকে। দলের প্রতি পতাকার এরা কোনো সম্মান দিতে জানে না, তাই এদের কাছে পতাকা ছেঁড়া না ছেঁড়া এটা কোনো মাইনেই রাখে না, শুধু কাটমানি পেলেই হলো। দক্ষিণ দমদমে তৃণমূলের কোন্দল চরমে। দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে ইস্তফার হিড়িক কাউন্সিলরদের। চেয়ারম্যানকে চিঠি দিয়ে ইস্তফা জোড়া কাউন্সিলরের। আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগপত্রটা আমি দিয়েছি এসডিও সাহেবের কাছে এবং পৌর প্রধানের কাছে দিয়েছি, যাতে বিবেচনা করে দেখেন বিষয়টি। তো হঠাৎ করে আজকেই কেন অসুস্থতার জন্য পদত্যাগ করলেন? যেখানে আপনাদের একজন সিনিয়র কাউন্সিলর পদত্যাগ করলেন, সেই দিনই আপনার অসুস্থতার কারণ দেখি পদত্যাগ? না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন কাজ করতে গিয়ে, যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন। আমিও ভাবছিলাম অনেকদিন থেকেই যে আমি যেহেতু অসুস্থ, তো আমিও পদত্যাগপত্র দেব, তো সেই কারণে আমি আজকে দিলাম। কাজ করতে পারছিলেন না, ওয়ার্ডে মানে পরিষেবা উনি দিতে পারছিলেন না। যেই কথাটা বলছিলেন যে দল বঞ্চিত, দমদমে কাজ করা যাচ্ছে না, কর্মীরা পাচ্ছে না, আপনারও কি সেরকম মনে হয়? আমি এ বিষয়ে আমাদের দল যদি কিছু জানতে চান, আমি দলের কাছেই উত্তরগুলো দেবো। চেয়ারম্যানকে চিঠি দিয়ে ইস্তফা দিয়েছেন জোড়া কাউন্সিলর। এখানেই শেষ নয়, পদত্যাগের পথে আরো 3 কাউন্সিলর। জেলা সভাপতি পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায় এবং বিধায়ক ব্রাত্য বসুকে সিদ্ধান্তের কথা জানিয়ে ইস্তফা, এমনটাই দাবি কাউন্সিলরদের। ভোটের আগে তৃণমূলের অন্দরে ক্ষোভ ঘিরে জল্পনা তুঙ্গে। এটা হলো, আমরা দলের একনিষ্ঠ কর্মী, দলের ভালো মন্দ ঘরের আলোচনা বাইরে করা যায় না। আমাদের যদি নিজেদের কোনো ত্রুটি বিচ্যুতি সংসারে থাকে, সেটা দলের গার্জিয়ান, উচ্চ নেতৃত্ব, তাদেরকে যে জানিয়ে আমরা আমাদের মতামত তখন নেব।
হয়তো সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে হয়তো কথাবার্তা চেয়ারম্যান বা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন নিয়ে হয়তো কোথাও উপেক্ষিত এই বিষয় হতে পারে। চেয়ারম্যানকে দাবি জানিয়েছে আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে না, অনেক জায়গায় জলের লাইন গন্ডগোল আছে, আলো জ্বলছে না, এইসব বিষয়ে কথা বলছে।